আজকে আমরা যাচ্ছি কচু বিজ্ঞানীর মিলনের সাথে দেখা করতে। তো সেও আমার মতো এক্সপেরিমেন্টাল ভিডিও বানায় আমাদের দুজনের বাসায় দিনাজপুর। চলুন যাওয়া যাক। কেমন আছেন মিলন? এই তো ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। সামনাসামনি দেখা হলো এই প্রথম। হ্যাঁ, আপনার সাথেও এই প্রথমবার। আমার পিছনে যে আছে ক্যামেরাম্যান, ওকে একটু পরিচয় করে দেই। ও হচ্ছে মাহফুজ, বলা যায় প্রধান ক্যামেরাম্যান। সেই সাথে ও অ্যানালাইসিস অনেক ভালো পারে, ফিজিক্সের বিশেষ করে টার্মগুলা। মিলন, তাহলে তোমার এলাকায় যাচ্ছি। এটা তোমার এলাকা? হ্যাঁ, এটা আমার এলাকা। আচ্ছা, আমি জাকির, জিরো এডে থেকে। বর্তমানে আমি আছি কচু বিজ্ঞানী মিলনের স্টুডিওতে। ধন্যবাদ ভাইয়া আমার স্টুডিওতে আসার জন্য। এই প্রথমবার ভাইয়া আমার স্টুডিওতে আসলো। তো তোমার জন্য একটা ইন্টারেস্টিং আজকে এক্সপেরিমেন্ট বা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আচ্ছা, প্লাজমা লাইট। এটা হচ্ছে প্লাজমা লাইট। আচ্ছা, তুমি হয়তো বা এটা সম্পর্কে জানো। হ্যাঁ জানি, কিন্তু আজকে জানি কিন্তু দেখি নাই কখনো আর কি। এক্সপেরিয়েন্স করবো আমরা। এটাকে পাওয়ার দিতে হবে। এই যে, হ্যাঁ, এই তো প্লাজমা লাইট। তুমি কি হাতিম দেখছো? হ্যাঁ, হাতিমে আলমার্দুর কাছে একটা ছিল না এরকম, গোল এরকম করে ধরে থাকতো। তো এখানে একটা স্পার্কের মতো কিছু হচ্ছে। এখানে যদি আমরা হাত দেই মনে হবে যে আমাদের শক করতে পারে, বাট না, এখানে একটা ইফেক্ট তৈরি হয় যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এর ভিতরে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আছে। নিষ্ক্রিয় গ্যাস আছে এখানে, যার জন্য এরকম ইফেক্ট দেখা যাচ্ছে। কিন্তু যদি সম্পূর্ণ গ্যাসটা বের করা হয়, বের করে ভিতরে ভ্যাকিউম ক্রিয়েট করা হয়, তাহলে এখানে যে আপনার স্পার্কগুলো দেখতে পাবেন সেগুলো আসলে কোনো স্পার্ক হবে না, সেগুলো হবে ইলেকট্রন কণার স্রোত, মানে ক্যাথোড রে। বিজ্ঞানী জে থমসন এই ক্যাথোড রে নিয়ে গবেষণা করতে গিয়েই কিন্তু সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। তুমি ব্যাপারে দেখছি ভালোই জানো। হ্যাঁ, আমিও কিন্তু এতটা জানি না, তুমি যতটা জানো। ওখানে ওয়্যারলেস ইলেকট্রিসিটিও কিন্তু তৈরি হয়। আর যদি আমরা এটাকে ভেঙে ফেলি তাহলে কিন্তু এরকম স্পার্কটা দেখতে পারবো না, বাট ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিট হবে। ওয়্যারলেস ইলেকট্রিসিটি যে এখান থেকে তৈরি হচ্ছে এটা দেখার জন্য এরকম একটা ফ্লোরেসেন্ট বাল্ব লাগবে, যেটা আগেকার সময় মানুষ বেশি ব্যবহার করতো। এখন এগুলোর ব্যবহার কমে গিয়েছে। তো যদি আমরা বাল্বটাকে কাছে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলতেছে, যদিও এখানে কোনো কানেকশন দেওয়া নেই বাল্বে, তারবিহীন এই বাল্বটা জ্বলতেছে। তো এখন আমি ভাইয়াকে নিয়ে যাব একটা স্পেশাল জায়গায়, আমার বাড়ি থেকে খুব কাছেই, বাংলাদেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। তো চলুন যাওয়া যাক। মিলন, এটা তুমি গিফট হিসেবে রাখতে পারো। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ এই প্লাজমা লাইটটা গিফট হিসেবে দেওয়ার জন্য। চলো যাওয়া যাক। আচ্ছা, এটা তো সিংড়া ফরেস্ট, তাই না? হ্যাঁ, সিংড়া ফরেস্ট। আচ্ছা, আসো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার ভিতরে রাখে নাকি? এটার ভিতরে রাখে, আবার গাছের ইয়া করে রাখছে এখানে যাতে বসতে পারে যেন। হ্যাঁ, বুঝতে পারে। শকুন তো দেখতে পাচ্ছি না। আসলে আজকে ভাইয়ের কপালটা খারাপ, কারণ এখানে 12-13টা শকুন ছিল, সবগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। এটা হচ্ছে আপনার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্ট নামক জায়গায় অবস্থিত। তোমার এই জায়গাটা সুন্দর আছে নিরিবিলি সময় কাটানোর জন্য। এটাই হচ্ছে তোমার গোল্ডেন প্লে বাটন। কচু বিজ্ঞানী 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ইউটিউব গোল্ডেন প্লে বাটন দেয়। আচ্ছা, অনেকে বলে থাকে এই গোল্ডেন প্লে বাটন নাকি গোল্ডেন বা সোনা থাকে। না না না, গোল্ডেন বা সোনা থাকলে যারা যারা ইউটিউবার সবাই বড়লোক হয়ে যায়, তো সোনা থাকে না এখানে। তো এটাকে বলা যায় অ্যাওয়ার্ডের একটা স্তর, একটা স্তর জাস্ট। হ্যাঁ, নেক্সট স্তর আর কি। সিলভার প্লে বাটনের পর গোল্ডেন, সিলভারের পর গোল্ডেন, তারপরে আছে ডায়মন্ড। হ্যাঁ, আমি অবশ্য সিলভার প্লে বাটন পাইছি, এখনো গোল্ডেন। সমস্যা নেই, পেয়ে যাবেন গোল্ডেনটাও খুব তাড়াতাড়ি। দোয়া রাখিও। আচ্ছা, অবশ্যই। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকিও। আচ্ছা ভাইয়া, আপনিও ভালো থাকেন। হ্যাঁ, আর আমার এলাকায় হ্যাঁ, অবশ্যই অবশ্যই যাবো। দাওয়াত রইলো। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং ছিল ওগুলা। হ্যাঁ।